আসসালামু আলাইকুম। ভয়ের আড়ালে ভালোবাসা পার্ট 3। তো চলুন গল্প শুরু করি। ওয়াহিদের ভয়ঙ্কর রূপ দেখে অনুর ভিতর থেকে কেঁপে ওঠে। অনু ভয়ে পেছোতে থাকলে ওয়াহিদ অনুর বাহু ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আজ অনু ওয়াহিদের ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছে। চোখগুলো লাল হয়ে আছে, রাগে শরীরের রগগুলো ফুলে উঠেছে। ওয়াহিদ অনুর গালে স্লাইড করতে করতে বলে ওঠে, কার সাথে কথা বললে? অনু বলে, আব্বুর সাথে। আব্বুর কথা মনে পড়েছিল তো বাকি কথা বলতে না দিয়ে ওয়াহিদ অনুর ঠোঁটে জোড়া আঁকড়ে ধরে শূন্যে ভেসে থাকে। অনু ওয়াহিদের কলার খামচে ধরে। এতে ওয়াহিদ চুমুতে ডুবে আছে, যেন অনু উত্তেজনায় ওয়াহিদের কলার ফাঁকা জায়গায় নখ বসিয়ে দেয়। সামান্য কেটে গেলে ওয়াহিদ নড়ে না। ওয়াহিদ অনুকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। অনু কেঁপে ওঠে। আজকে যেন অনুকে কেউ বাঁচাতে পারবে না। অনুর কোনো অজুহাত ওয়াহিদের কাছে পৌঁছায় না। অনু ভয়ানক দৃষ্টিতে ওয়াহিদের দিকে চেয়ে থাকে। ওয়াহিদ অনুকে নিজের বাহুতে আবদ্ধ করে নিয়ে চুমু খায় অনুর গালে। অনু আবারও শক্ত করে ওয়াহিদের শার্টের কলার খামচে ধরে। এতে ওয়াহিদের কানে ফিসফিস করে বলে, ছি, তুমি আমাকে নিজের দিকে টানছো? বেশ দুষ্ট তো তুমি। অনু কিছু বলে না, চোখ বন্ধ করে চুপচাপ ভয়ে ওয়াহিদের শার্ট খামচে ধরে, কিন্তু তার কথা কানে পৌঁছায় না। ওয়াহিদ অনু মুখে কিছু না বলে দেখে ওয়াহিদ যেন আরও উৎসাহ পেয়ে যায়। কন্ট্রোল হারিয়ে ওয়াহিদ মুখ ডুবিয়ে দেয় অনুর গালে। হুঁশে ফিরে অনু ছোটাছুটি শুরু করে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আজকে ওয়াহিদ তার সমস্ত সত্তা দিয়ে অনুকে নিজের করে নেয়। মিশে যায় দুজন দুজনের অজানা অদ্ভুত এক শিহরণে। ডুবে যায় ভালোবাসা না থাকা অদ্ভুত এক বন্ধনে। রাত তখন প্রায় 2:30। রাতে নিস্তব্ধতা ভেঙে বাহির থেকে বৃষ্টির শব্দ ভেসে আসছে। তুমুল ঝড় বাতাসে জানালা ধাক্কাচ্ছে। একটু পর পর মেঘের গর্জন ভেসে আসছে। বেডে নিজে পড়ে আছে অনুর পরনের সমস্ত পোশাক। শরীরে কমফোর্টার জড়িয়ে অনু বিছানায় গুটোসিটো মেরে বসে আছে। চোখ দুটো শূন্য নিস্তব্ধতা, কান্নায় ভিজে গেছে। তার গাল বজ্রপাত একটু পরপর চমকে উঠেছে। মনে হচ্ছে শরীরটা আছে, কিন্তু প্রাণটা কোথাও হারিয়ে গেছে। ওয়াহিদ বেলকনির পাশে দরজায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। অনুর দিকে তাকিয়ে আপন মনে সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। চোখে তার অপরাধের কোনো চিহ্ন মাত্র নেই, বরং একরকম শীতল নীরবতা। ওয়াহিদের দৃষ্টি অনুর দিকে তাকালেও সে অনুর অস্থিরতা দেখার প্রয়োজন মনে করছে না। অনুর কান্না যেন তার হৃদয় একটুও কোমল করে তোলে না। নরপশুর মতো অনুকে এত স্বল্প সময়ের মধ্যে দুবার শারীরিক নির্যাতন করেছে। ওয়াহিদ যেন ভুলে গেছে এটা অনুর প্রথমবার ছিল। অনু ব্যথায় যন্ত্রণায় একটুর পর একটু কান্না করেই যাচ্ছে। শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারল না স্বামী নামক নরপশুর কাছে। বৈধ ধর্ষণ হলো। কিছুক্ষণ নীরবতা থাকার পর ওয়াহিদ অনুর সামনে আসে। সিগারেট মাটিতে ফেলে পা দিয়ে পেঁচে দেয়। অনুকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলে ওঠে, যা, তোকে খাঁচায় বেঁধে ফেললাম, আর চাইলেও পালাতে পারবি না। এই ওয়াহিদের জীবনে আসা সহজ, কিন্তু এখান থেকে ফেরার রাস্তা নেই। এখন থেকে তুই শুধু আমার বেড পার্টনার। অনু কিছু বলে না, শুধু ঘৃণায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। চোখের কোণে ভাসে অপমান, যন্ত্রণা আর ভয়। এতে ওয়াহিদের রেগে গিয়ে অনুর চোয়াল শক্ত করে চেপে ধরে। দাঁতে দাঁত পিষে বলে ওঠে, ঘৃণা হচ্ছে তোর আমায়? তুই কি ভাবছিস তোকে আমি ভালোবেসে ছুঁয়েছি? ছি, তুই একটা ফেলনা। চাইলেও ব্যবহার করব, না চাইলে দেয়ালে ছুঁড়ে ফেলবো। কথাগুলো বলেই ওয়াহিদ অনুকে ছেড়ে দেয়। রাগে অনু এক প্রকার অপ্রত্যাশিত কাজ করে ফেলে। ওয়াহিদের মুখে থুতু দিয়ে দেয়। অতিরিক্ত অপমানে রাগ কন্ট্রোল করতে না পারে অনু যখন ওয়াহিদের মুখে থুতু দিয়ে দেয়, মুহূর্তেই অনু ওয়াহিদের একজোড়া লাল চোখ দেখে ভয়ে শুকনো রোগ গিলল। শরীরে ভালোভাবে কমফোর্টার জড়িয়ে সামান্য পিছিয়ে যায়। অনু ঠিক কত বড় ভুল করেছে তা বুঝতে পেরে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। প্রচণ্ড রাগেই ওয়াহিদের চোখ অগ্নিকাণ্ডের ন্যায় জ্বলজ্যান্ত করছে। শরীরের রগগুলো ফুলে বেরিয়ে আসার উপক্রম। অতিরিক্ত রাগে চোয়ালসহ কাঁপছে, যেন এই মুহূর্তে ঝড় আসবে। অনু ভয়ে আরও সিটিয়ে যায়। ওয়াহিদ রাগে অগ্নিচোখে অনুর দিকে তাকিয়ে থাকে, সাথে সাথে হাত দুটো চেপে ধরে বিছানার সাথে। এত শক্ত করে চেপে ধরায় হাত ভেঙে যাওয়ার উপক্রম, যেন শরীরের সমস্ত রাগ এই নরম হাতের উপর ভর করেছে।
অনু এবার ব্যথা সহ্য করতে না পেরে ডুকরে কেঁদে ওঠে। ওয়াহিদ রাগে বিড়বিড় করতে করতে বলে, আমাকে টাচ করা তো দূরের কথা, কেউ কথা বলারও সাহস পায় না, আর তুই আমার মুখে থুতু দিলি? বা, এই পুঁটি মাছের দেহে অনেক কলিজা, তো একটু বের করে দেখি কত বড় হয়েছে। অনু ভয়ে হেঁচকি তুলে কান্না করছে। নিজের অজান্তে যে এত বড় কাজ করেছে তা অনুর স্বপ্নেও ভাবিনি। অজানা ভয়ে অনুর চোখ ভিজে যাচ্ছে। এখন অনুকে কে বাঁচাবে? কান্না করতে করতে ভেজা কণ্ঠে বলল, আমি আমি ইচ্ছে করে করিনি, প্লিজ ছাড়ুন, আমায় লাগছে। উফ! আর কথা বলতে দেয় না ওয়াহিদ। সোজা অনুর ঠোঁট দখল করে নেয়। অফুরন্তভাবে চুমু খেতে থাকে অনুর গলায়। কাটা জায়গায় পুনরায় আবারও কামড় বসিয়ে দেয়। ব্যথায় অনু ওয়াহিদের পিঠে খামচি ধরে। অনু কোনো মতে ছলছল চোখে মুখে বলতে থাকে, প্লিজ এখন কিছু করবেন না, আমার শরীর ব্যথা, আমি মরে যাব, প্লিজ। ওয়াহিদের নেশালো কণ্ঠ ভেসে আসে, তোরে মারতেই তো চাই, আপনি খুব খারাপ মানুষ, তোর ধারণারও বাইরে। ওয়াহিদ অনুর চুলের ঘ্রাণ নিতে নিতে বলল, অনুর বিয়ের 7 দিন পেরিয়ে গেছে, এখন অনুর কাজিন মেঘকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন ছেলের সাথে পালিয়ে গেল? এতদিনে অন্তত ফোন করে যোগাযোগ রাখতো যে আমি পালিয়ে এসেছি, কিন্তু এমন কিছু হয়নি। মেঘ যেন একদম উদাও। বাড়ির মানুষ খুব দুশ্চিন্তা করছে। একদিকে খানবাড়ির ছোট মেয়ে অনুকে জোর করে বিয়ে করে নিয়েছে চৌধুরী বাড়ির ছেলে, অন্যদিকে মেঘের কোনো খবর নেই। পুলিশে ইনফর্ম করা হয়েছে, তবে তেমন কাজ হচ্ছে না, যেন পুলিশগুলোও কারো কেনা গোলাম। খানবাড়িতে এখন শোকের ছায়া নেমে এসেছে। যবে থেকে আফজাল খান চৌধুরী বাড়ির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনেছে, তবে থেকে আফজাল খানের স্ত্রী মেয়ের জন্য কেঁদে কেঁদে প্রায় অসুস্থ হয়ে গেছে। আফজাল খান ঠিক করেছে যে করেই হোক মেয়েকে ওই বাড়ি থেকে বের করেই ছাড়বে। অফিসে বসে নিজের কাজ করছে ওয়াহিদ। অন্য দিনের তুলনায় আজকে তার শরীর একটু বেশি ক্লান্ত হয়, তো ঘুমের প্রয়োজন, কিন্তু মাথার ভিতরে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে। তুহিন চৌধুরী মানে ওয়াহিদের বাবাকে কারা মারার জন্য হামলা করেছিল সেটা ভাবছে। ওর মাঝে কেবিনে আসে রাফসান। রাফসান বলে, বস? ওয়াহিদ বলে, হ্যাঁ। রাফসান বলে, আপনি যা খুঁজে নিতে বলেছিলেন? ওয়াহিদ বলে, বলো। রাফসান বলে, বস আসলে, ওয়াহিদ রেগে গিয়ে বলে ওঠে, হেয়ারি না করে বলো। রাফসান বলে, আসলে বস, স্যারের উপর জয় খানের লোকেরা হামলা করে। ওয়াহিদ হাত দিয়ে ইশারা করে। রাফসানকে থামতে বলে, স্টপ। কোনো কিন্তু না। ওয়াহিদকে এক ডেভিল হাসি দিয়ে দেয়। এই হাসিতে লুকিয়ে আছে গভীরতা, যে কেউ তার সামনে দাঁড়ালে ধ্বংস হয়ে যাবে। ওয়াহিদ হঠাৎ উঠে দাঁড়ায়, তারপর কেবিন থেকে বেরিয়ে চলে যায়। আকাশের বৃষ্টি থেমে গেছে, তবে মেঘ আছে এখনও। ওহি এসে অনুকে ডাকলো। অনু আস্তে আস্তে চোখ খুলে তাকায়। ওহি অনুর ফ্যাকাশে মুখ দেখে কষ্ট পায়। তুমি ঠিক আছো? অনু বসতে চায়, কিন্তু কোমরের ব্যথায় বারবার পড়ে যাচ্ছিল। তবুও অনেক কষ্ট করে উঠে বসে। ওহিকে দেখে অনুর চোখ ছলছল করে ওঠে, জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। মুহূর্তেই ওহির কোমল হৃদয় বেকুল হয়ে অনুকে জড়িয়ে ধরে। প্লিজ কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। অনু ওহিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, যেন এই অপরিচিত মহলে বোনের মতো একটা ছায়া পেয়েছে, যেখানে অনু হাজার অভিযোগ তুলে ধরতে পারে। ওহি অনুর পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত করে, তারপর অনুকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়, ফ্রেশ করিয়ে আনে। ওহি নিজ হাতে অনুর গলার ঘাড়ে, হাতে পিঠে ঠোঁটে মলম লাগিয়ে দেয়, যেখানে সেখানে কেটে গেছে। অনু চুপচাপ চোখে শুধু ওহির যত্নগুলো দেখছে। সার্ভেন্ট খাবার দিয়ে গেলে ওহি নিজ হাতে অনুকে খাইয়ে দেয়, তারপর কিছু মেডিসিন দিয়ে অনুকে ঘুম পাড়িয়ে দেয়। এত মাথা ব্যথা কমে যাবে। ঠিক সন্ধ্যার দিকে অনুর ঘুম ভাঙে। চোখ খুলে দেখে ওয়াহিদ তার পাশে বসে ল্যাপটপে কাজ করছে। ওয়াহিদকে দেখে অনু বিরক্ত হয়। অভিমানে ওয়াহিদকে দেখে না দেখারও ভান করে। বিছানা থেকে উঠে দাঁড়ায়। অনু বুঝতে পারে তার শরীর এখনও ব্যথা নেই, অনেকটা সুস্থ হয়ে গেছে, কিন্তু মাথা প্রচণ্ড ঝিমঝিম করছে। অনু কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওয়াহিদ একটা মেডিসিনের পাতা অনুর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে নাও, ভালো লাগবে। অনু বিরক্তকর মুখ নিয়ে বলে, না। ওয়াহিদকে পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে যেতে থাকে। মুহূর্তের মধ্যেই ওয়াহিদ ঝড়ের গতিতে অনুর সামনে এসে দাঁড়ায়। অনু কিছু বোঝার আগেই দেয়ালের সাথে চেপে ধরে। অনু কিছুটা ভড়কে যায়, ছলছল চোখে ওয়াহিদের দিকে তাকায়। অনুর কাটার হোঁট দেখে ওয়াহিদ ডেভিল হাসি দিয়ে দেয়। আমাকে ইগনোর করার ফল কি হতে পারে জানো নিশ্চয়ই। ঠান্ডা হুমকি শুনে অনু ভয়ে ঢুক গিলল।
আমতা আমতা করে বলে, আমি তো ইগনোর করিনি। ওয়াহিদ বলে, তাই? অনু বলে, ওয়াহিদ বলে, তাহলে এতক্ষণ কি করছিলেন ম্যাডাম? অনু খানিকটা থতমত খেয়ে বলল, আসলে আমার। ওয়াহিদ কপাল কুঁচকে বলে, আমার কি অনু? অনু বলে, আসলে আমি ওয়াশরুমে যাব, প্লিজ যেতে দিন। অনু খুব অসহায় মুখ করে কথাটা বলে। ওয়াহিদ অনুকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে অনু মুখ ঘুরিয়ে একটা ভেঙচি কাটে। অনু ভেবেছে ওয়াহিদ হয়তো কিছু দেখেনি, কিন্তু সামনে ড্রেসিং টেবিলের মিররে সব দেখা গেছে। অনুর ভেঙচি কাটা মুখে অনু রেগে ওয়াশরুমের দরজা বন্ধ করতে করতে বলে, নিজে ব্যথা দিয়ে আবার নিজেই মেডিসিন দিতে আসে, যত সব ঢং। এই বলে যেই না দরজা বন্ধ করতে যাবে, ওয়াহিদ তার শক্ত হাত রাখে দরজায়। অনু আর ঠেলা দিয়ে দরজা আটকাতে পারে না। অসহায় মুখ নিয়ে ওয়াহিদের দিকে তাকায়। ওয়াহিদ বলে, কিছু বললে তুমি? অনু ভয়ে ঢক গিলে বলে, কই না তো, কিচ্ছু বলিনি, আপনার ভুল হচ্ছে। ওয়াহিদ বলে, আমার ভুল হচ্ছে? অনু, না আমার ভুল হচ্ছে। গভীর রাত, বাহিরে মুষলধারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দিন বড়, আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি যেন নিয়ম করে রাতের জন্য বরাদ্দ। আকাশের মেঘের গর্জন মাঝে মধ্যে বজ্রপাতের ধারা আলোকিত করে তুলেছে। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা ছুঁই ছুঁই। অনু দেয়ালের কোণে গুটিসুটি মেরে বসে আছে। প্রচণ্ড ভয় কাঁপছে। তার শরীর, তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে ওয়াহিদ। ওয়াহিদের পুরো শরীর বৃষ্টিতে ভিজে আছে। সাদা শার্টে লালচে দাগ, মুখে শক্ত রক্তের ছিটা, চোখ দুটো অদ্ভুত ঠান্ডা, যা অনুর দিকে তাক করা। ওয়াহিদের ক্রোধ মিশ্রিত চোখ জোড়া দেখে একদম বরফের মতো জমে যায় অনু। রক্ত দেখলেই অনুর মাথা ঘুরে, শ্বাস নিতে কষ্ট হয়। কাঁপতে কাঁপতে অনু কোনো মতে বলে, আপনি? ওয়াহিদ কোনো উত্তর করল না, নিঃশব্দে তাকিয়ে আছে। অনুর দিকে ধীরে ধীরে ওয়াহিদ অনুর কাছে এগিয়ে আসে। তার শরীর থেকে বৃষ্টির পানি টুপটুপ করে পড়ছে ফ্লোরে। ওয়াহিদ সামনে এগোতে এগোতে দেখে অনুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভয়ে পিছিয়ে দেয়ালের সাথে ঠেকে যায় মুখ। হাত রেখে কপা কণ্ঠে জিজ্ঞাসা করে, অনু, এই রক্ত কিসের? ওয়াহিদ হঠাৎ অনুর বাহু টেনে ধরে দেয়ালের সাথে চেপে ধরে। এতে অতিরিক্ত ভয় পেয়ে অনু ওয়াহিদের পেটের শার্টটা খামচে ধরে। অনু চোখ বন্ধ করে, পাতলা ঠোঁট অনবরত কাঁপছে। শরীরে ওড়না নেই, গলার শিরাগুলো ফুলে উঠেছে, শরীরের প্রতিটা অংশ ভয় কাঁপছে। ওয়াহিদ অনুর দিকে তাকিয়ে এক ডিবিল হাসি দিয়ে বলে, তোমার এভাবে আমাকে দেখা ঠিক হয়নি বউ। এত রাতে তোমার ঘুমানো উচিত ছিল। এখন নিজেকে কিভাবে কন্ট্রোল করব? ওয়াহিদের গরম নিঃশ্বাস কান দিয়ে বের হয়। অনুর অদ্ভুত উষ্ণতায় শিউরে ওঠে অনু। ভয় পেয়ে আরও শক্ত করে ওয়াহিদের শার্ট খামচে ধরে। ওয়াহিদ বাঁকা হেসে অনুকে বলে, কি অদ্ভুত মেরে বাবা, যাকে জমের মতো ভয় পাও অথচ বাঁচার জন্য তার কাছে আশ্রয় খোঁজো। অদ্ভুত। অনু কিছুক্ষণ এভাবেই ওয়াহিদের শার্ট খামচে স্থির থাকে। যখন বুঝলো ওয়াহিদ কোনো রিয়েক্ট করছে না, তখন আস্তে আস্তে চোখ খুলে দেখতে পায় ওয়াহিদ ভিজা চুল, লালচে চোখ, ঠোঁটে শীতল হাসি। অনুর চোখের ভয়, ঘৃণা আর করুণা একসাথে মিলেমিশে একাকার। ধীরে ধীরে ওয়াহিদের শার্ট ছেড়ে দেয়। ওয়াহিদ একটা নিঃশ্বাস নিয়ে অনুর কোমর জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে চুল মুষ্টিবদ্ধ ধরে অনুর ব্যথায় কেঁদে ওঠে আর বলে, লাগছে, ছাড়ুন। তখনই ওয়াহিদ অনুর মুখ বন্ধ করে দেয়। নিজের ঠোঁট জোড়া দিয়ে অনুর ঠোঁট দখল করে নেয়। অনুর চোখ বড় বড় হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অনু ওয়াহিদের কাছ থেকে নিজেকে ছাড়াতে যায়, কিন্তু কোনো লাভ হয় না। ওয়াহিদ থামে না, যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যখন অনুর শ্বাস বন্ধ হয়ে আসছে, তখন ওয়াহিদ হঠাৎ অনুকে ছেড়ে দেয়। অনু হাঁপাতে থাকে, জোরে জোরে শ্বাস নিতে চেষ্টা করে। তার চোখে পানি টলমল করছে। অনু এক ফোঁটা শ্বাস নিতে না নিতেই ওয়াহিদ অনুর কোমর আবারও শক্ত করে চেপে ধরে। গলায় লালচে জায়গায় পুনরায় মুখ ডুবিয়ে দেয়। অনু কান্না মিশ্রিত কাঁপা কাঁপা গলায় বলে, দয়া করে আজকে কিছু করবেন না, আমি অসুস্থ, মরে যাব। ওয়াহিদ নিঃশব্দে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর একটা বাঁকা হাসি দেয়। কে শুনে কার কথা? ওয়াহিদ ঝাঁপিয়ে পড়ে অনুর উপর। তো আপনাদের কাছে এই পর্বটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।